রাজধানীতে ভিন্ন ধরনের ছেলে ধরার সন্ধান মিলেছে ২১-এর অনুসন্ধানে। যেসব ছেলেদের মধ্যে একটু মেয়েলিপনা আছে তাদেরকে ধরে পুরুষাঙ্গ কেটে জোর করে হিজড়া বানানোর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। হিজড়া বানিয়ে চক্রটি তাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি, যৌন ব্যবসা সহ নানা অপকর্ম করাচ্ছে। তাদের উপার্জন করা অর্থ দিয়ে আয়েশি জীবনযাপন করলেও সাধারণ হিজড়াদের জীবন কাটে অভাব অনটনের মধ্যে। ইলিয়াস হোসেনের সহায়তায় রিপোর্ট করছেন রুবিনা ইয়াসমিন, ক্যামেরায় ছিলেন আব্দুর রউফ। তৃতীয় লিঙ্গের মানুষ অথবা হিজড়া যাই বলি, স্বভাব সুলভ অঙ্গভঙ্গি আর নেচে গিয়ে চলাফেরা আমাদের কাছেও এখন স্বাভাবিক ঘটনা। ইদানিং স্বাভাবিক এসব হিজড়াদের মাঝেই অস্বাভাবিক আচরণের কিছু হিজড়ার দেখা মিলবে, যারা ছেলে হয়েও হিজড়ার চরিত্রে অভিনয় করছে। এদের মোটামুটি সবাই ছেলে। শুধুমাত্র রাজধানী জুড়েই এরকম প্রায় হাজার খানেক ছেলেকে হিজড়া বানিয়ে তাদেরকে ব্যবসায় নামিয়েছে একটি চক্র। আমার নাম হচ্ছে সুমন, এখন আমার নাম হচ্ছে জুমা। আমি একসময় ছেলে ছিলাম, এখন আমি হিজড়া হয়েছি, আমাকে হিজড়া বানানো হয়েছে। চক্রের অন্যতম সদস্য খাইরুল ইসলাম ওরফে স্বপ্না হিজড়া, যিনি নিজেও একজন ছেলে, অথচ রমরমার ব্যবসা চালিয়ে যাচ্ছে হিজড়া সেজে। আমার গুরু হিজড়া না, আমার গুরু হচ্ছে প্রকৃতভাবে একটা ছেলে মানুষ। ওনার বউ আছে, বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, জমক বাচ্চা। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তার রয়েছে বাড়ি, ফ্ল্যাট, প্লট। হিজড়া সেজে তার এই বিশাল সাম্রাজ্য যারা গড়ে দিয়েছে তারাও সবাই ছেলে। দেশের বাড়ির অর্ধেক কিনা ফেলাইছে, গ্রামের বাড়ির কেউ, আর আমরা গরিব মানুষ, আমরা না খেয়ে মরতাছি। যাদের মধ্যে একটু মেলিপনা থাকে সেসব ছেলেদের ধরে জোর করে হিজড়া বানানোই এই স্বপ্নার কাজ। টাকা লাগবে, পয়সা লাগবে, সেটা আমরা বুঝবো, তুই কি বুঝবি? তখন আমাদের বাধ্যতামূলক আমাদের করতে হয় এটা। এরকম একজন রোমানা, একসময় স্ত্রী, সন্তান সবই ছিল, কিন্তু স্বপ্না তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হিজড়া বানানোর ফাঁদ এঁটেছে। স্বপ্নার কথা মতো রোমানা তার পুরুষাঙ্গ কাটার জন্য ঢাকা থেকে নওগাঁ যাবে। খবর পেয়ে আমরাও তার সাথে সাথে রওনা হই। নওগাঁ বাস স্ট্যান্ডে স্বপ্নার নিয়োগ করা দালাল শরীফ রোমানাদের নিয়ে সোজা হাসপাতালে। কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালের ভেতরে তাদেরকে হাতে নাতে ধরি। অবশ্য চিকিৎসক পালিয়ে যায় তার আগেই। এই জিনিসটা আমাদের চোখে বাঁধে, চোখের উপরে দিয়া, তারপর আমরা জানি না দেখতে পারি, ওই অপারেশনটা চোখের উপরে দিয়া তারপর আমাদের অপারেশন করে। ওরা মনে করেন যে আমাকে নিয়ে আসা 2000 টাকা দেয়, 1500 টাকা দেয়, যেরকম দেয় আমি কাজ করি। নাকের ডগায় এমন ঘটনা জানতে পেরে হতভম্ব প্রশাসনের লোকজনও। এরকম একটা জঘন্য কাজকে যে জনসমক্ষে আনা গেছে, এটা আপনাদের প্রচেষ্টায় আসছে, এই জন্য অবশ্যই আপনাদের যারা কর্মী সহকর্মী আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন। মামলা করার সময়